আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জাপান তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচকে ঘিরে জাপানি সহ প্রবাসীদের মাঝে উত্তেজনার কোনো কমতি নেই। আমি এখন দাঁড়িয়ে আছি টোকিওর সবচেয়ে বড় স্পোর্টস শপ শিনজুকু স্পোর্টস শপের সামনে। ম্যাচ উপলক্ষে ক্রেতাদের দোকানের ভিতরে এবং বাহিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। 明日は3対0で勝つ。 জাপান নেদারল্যান্ডসের ম্যাচে আমার মনে হয় জাপান ৩-০ গোলে জিতবে। দলের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে এবং আমি একটি দারুণ পারফরমেন্স দেখতে চাই। 優勝です。 জাপান বিশ্বকাপে অথবা বড় কোনো ফুটবল টুর্নামেন্ট হলেও জাপানে অনেক দেশের মতো খোলা আকাশের নিচে বা বড় স্ক্রিনিং এর মাধ্যমে দেখানো হয় না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা উচ্চ শব্দ এবং ভিড় এড়িয়ে চলতে পছন্দ করেন। তাদের খেলা উপভোগ করার সংস্কৃতিটা একটু ভিন্ন। তারা পরিবার নিয়ে বাসায় অথবা বন্ধুদের সাথে রেস্টুরেন্টে অথবা স্পোর্টস বারে বসে খেলা দেখে থাকেন। এই বলে তাদের উচ্ছ্বাসের কোনো কমতি নেই। তাদের উচ্ছ্বাসের প্রকাশ পায় শান্ত ও শৃঙ্খলবদ্ধতার মাধ্যমে। বিশ্বকাপ উপলক্ষে পুরো জাপান জুড়ে কোথাও জাপানের পতাকা বা বিশ্বকাপের কোনো পোস্টার এখন পর্যন্ত চোখে পড়েনি। জাপানকে সাপোর্ট করি এবং জাপান যেন এবারের বিশ্বকাপটা পায় সেটা অবশ্যই আশা করি। বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপানের শুরুটা কেমন হয় সেই দিকেই তাকিয়ে আছে জাপানের কোটি কোটি সমর্থকেরা। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।